এই প্যান্টের প্রাইস কত আছে? আরে দাদা, আপনি অন্য দোকানে যান, আপনার থেকে অনেক বেশি নেবে এই প্যান্টের দাম। আমার দোকানে আপনার জন্য আমি এই প্যান্টটা 800 টাকা রাখবো। 800? না না, এই 500 টাকা বেশি দিতে পারবো না। 500? কি দাদা, 500 টাকা ওই প্যান্টটা হবে না। এই দেখুন, এই প্যান্টটা আপনি 500 টাকায় পেয়ে যাবেন। এই প্যান্টটা 500 টাকা? হ্যাঁ দাদা, এটা 500 টাকায় দাম, আপনি নেন। না না দাদা, এই প্যান্টটা আমার ঠিক পছন্দ হচ্ছে না, আমাকে এই প্যান্টটাই দিয়ে দিন, আমি 800 টাকা দিয়ে দিচ্ছি। হ্যাঁ দাদা দিচ্ছি, প্যাক করে দিচ্ছি, একটুখানি দাঁড়া। এই দাদা, আমার কিছু লাগলে আসবেন। সোমাদা, তুই তো বিশাল বড় রিস্ক নিয়েছিলিস। রিস্ক? কিসের রিস্ক? আরে যে প্যান্টটা আমরা 1200 টাকায় বিক্রি করি, তুই সেটা 500 টাকা বলেছিলিস। তুই যদি নিয়ে নিত প্যান্টটা, তখন কি করতিস? আরে পাগল, দোকানদারি আমি আজকের থেকে করছি না, বহু বছর ধরে করছি। আর কাস্টমার কোন মাল কি নেবে সেটা আমি মুখ দেখলেই বলে দিতে পারি, বুঝছিস তো। আমি ভালো মতোই জানতাম, আমি যে প্যান্টটা 1200 টাকার প্যান্টটা 500 টাকা দাম বললাম, উনি সেটা কোনোদিনই নেবে না। কারণ ওনার যেটা প্রথমে পছন্দ হয়েছিল উনি সেটাই নেবে। আমি 1000 প্যান্ট দেখাই না কেন, উনি সেই ঘুরে ফিরে ওই প্যান্টটাই নেবে। আরে সোনাদা, তোর মাথায় তো সেই বুদ্ধি। আরে বুদ্ধি কি এমনি করে এসছে? এটা এত বছরের অভিজ্ঞতা, কাজের অভিজ্ঞতা, বুঝেছিস? সোনাদা, এবার থেকে আমিও তোর মতো এইরকম বুদ্ধি খাটাবো, তারপরে দেখিস আমি কিভাবে কাস্টমার হ্যান্ডেলিং করি। আমি তোকে আশীর্বাদ করছি, তুই এরকম বুদ্ধিমান হ আর ভালোভাবে দোকানদারি কর, ঠিক আছে? দাদা, ভালো প্যান্ট দেখান তো। ভালো প্যান্ট এক্ষুনি দেখাচ্ছি। এই যে দা, এটা দেখুন। বাহ, খুব সুন্দর লাগছে তো প্যান্টটা। কেমন দাম আছে এটার? এটা আপনার জন্য আমি 1000 টাকা রাখবো। 1000 টাকা? দাদা, 1000 টাকা দামটা কিন্তু একটু বেশি হয়ে যাচ্ছে। আরে ভাই, কোথায় বেশি হচ্ছে? আমি কমই বলেছি। না না দাদা, আমি 500 টাকার 1 টাকাও বেশি দিতে পারবো না। আরে ভাই, এই প্যান্টটা 500 টাকা হবে না। যেই প্যান্টটা 500 টাকা হবে আমি তোমাকে সেইটা দেখাচ্ছি। এই দেখে, এই প্যান্টটা 500 টাকা। এই প্যান্টটা 500 টাকা? ঠিক আছে, প্যাকেট করে দিন।